আজকে আমি তোমাদেরকে যে ঘটনাটা বলতে চলেছি, তো প্লিজ এই ঘটনাটা তোমরা যদি বুঝে থাকো, ঠিক আছে, বুঝে থাকো তো প্লিজ আমার বাড়িতে এসে সকলকে, আমার বাড়ির লোককে সকলকে বুঝিয়ে দাও ভাই, বুঝিয়ে দাও। কারণ মানে এতটাই খারাপ লাগছে করে, কারো মা বাবার সামনে থেকে, ঠাকুমা থেকে কারো ভালো করে মুখ তুলে কথা বলতে পারছে না ভাই, কেউ আমার সাথে কথা বলতে আসে না ভাই, এতটাই খারাপ লাগছে। কেউ আমার সাথে ভালো করে কথা বলছে না, আমিও মুখ তুলে কথা বলতে পারছি না কারোর সাথে। যদিও বলতেছি যে এই ঘটনা ওইসব নয়, তাও মানে কেউ আমার সাথে ভালো করে কথা বলছে না। এরপর মানে তোমাদেরকে বলি, তোমরা যদি প্লিজ যদি এই ঘটনাটা আমার মনের ফিলিংসটা যদি বুঝে থাকো তাহলে আমার ঘরে বলে দিবে, ঠিক আছে। এরপর শুনো আমার ঘটনাটা। তো সেই দিনে মা মানে পড়ে গিয়ে হাতটা একটু মানে ব্যথা লাগে, ঠিক আছে, দিয়ে হাতে আর সেরকম কোনো কাজ করতে পারছে না, ঠিক আছে। আর আমার ঠাকুমারও বয়স হয়েছে। তো এরপর বলি, আর বাবার অনেক সংসার অনেক রকম কাজ আছে, ঠিক আছে। দিয়ে আমি নিঠনলা, বুঝতে পারছো, সারাদিন ফোনে ফ্রি ফায়ার গেম টেম খেলে শুয়ে থাকি, বাস, আর কোনো কাজ নেই। দিয়ে তারপর মা বললো যে বেটা একটু যা গরুটা দুধটা দুয়ে নে, কারণ গরু থেকে দুধ থেকে তো অনেক ছানা টানা করতে হবে, তারপর চাও হয়, ঠিক আছে। আর আমাদের ঘরে র চা কখনো খায় না, দুধ ছাড়া চা খাবে না, দুধটা মাস্ট লাগবে। তো আমাদের গরুটা মিনিমাম তোমার কেউ আধ বালতির মতন দুধ দেয়, ঠিক আছে। যে এখন আমাকে মা বলছে তুই যা। আমি যে পাগল টাগল হলে নাকি, আমি সব দুধ দিতে পারি, কোনোদিন দেখেছো আমাকে দুধ দুইতে? লোক মেরে দেবে, এই করবে, ঠিক আছে। বলছে না তুই যা, কিছু করবে না, শান্ত গরু, ঠিক আছে, তুই যাবি, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তুই টেনে নিয়ে চলে আসবি, দুধটা ধুয়ে নিয়ে চলে আসবি, ঠিক আছে। আমি মায়ের কথা শুনে একটা ছোটো বালতি নিয়ে গেলাম, বালতি দুধ ধরে একটা ছোটো বালতি আছে, দিয়ে গেলাম, ঠিক আছে। দিয়ে বসেছি, যখন ওর ওই দুধে হাত দিয়েছে, বুঝতে পারছো, তখন ওই ডান ফাটা করে আমার এইখানটায় বেড়েছে, বুঝতে পারছি। কী করলাম না, মা দেখেছি ওরকম কিছু করলে, ঠিক আছে, বেঁধে দেয়। দিয়ে আমি ডান পাটা, বুঝতে পারলাম, বেঁধে দিয়েছি। ওই একটা ছিল, একটা বেঁধে দিয়েছি, কাঠের সাথে কিছু একটা ছিল, তো বেঁধেছি দড়ি দিয়ে, বুঝতে পারছো। আরও দুধ দিয়েছি, দিয়ে ওর বাপাটা, বুঝতে পারছো, বাপাটা ফটাস করে দিয়েছে এই ধরে আমার দুধ দুইতে মা বলেছে কেউ শান্ত করে দেখে যাও, আমি বলতে পারি, ঠিক আছে। গোলে ঢুকে, ঠিক আছে, গোলে আমি ঢুকেছি, আমি দুধ দিয়েছি, দিয়ে ডান পাটা ওরকম করেছে, ডান পাটা আমি বেঁধে দিয়েছি ভাই, ডান পাটা বেঁধে দিয়েছি। দিয়ে এরপর দুধ দিয়েছি, ঠিক আছে, এরপরে তোর মারতে পারবে না, সো আরামসে দুধ দিয়ে আমি নিয়ে চলে যাবো, এরকম ভেবেছি। যে দুধ দিয়েছি, আবার ল্যাজ ডারেছি, আমার দুধ দেবে না, দুধ দিতে মা চুপচাপ করো তো লেড়ে রুড়ে, ঠিক আছে, পুরো গায়ে হাত বুলে, মা একদম কিছু করে না, কখনো আমি দেখিনি যে মাকে কোনো কিছু করেছে, কিন্তু আমাকে করছে কারণ নতুন, আমি কখনো যাইনি, আর আমাকে দেখে অবাক যে ও দুধ দিতে এসেছে, তাই আমাকে মারছে, মানে আনাড়ি ভুলে আমাকে মারছে। তো ল্যাজে করে শিফট হচ্ছে, দিয়ে আমি ল্যাজটা কী করবো, ল্যাজ তো বাঁধার কিছু নেই, ঠিক আছে। দিয়ে আমি ওই প্যান্টের বেল্টিটা খুলেছি, বুঝতে পারছি, প্যান্টের বেল্টিটা খুলেছি, আমার দড়ি টড়ি কিছু নেই, প্যান্টের বেল্টিটা খুলেছি, দিয়ে ল্যাজটা বেঁধেছি, বুঝছো, প্যান্টে দিয়ে দুধ দিয়েছি। দিয়ে প্যান্টের বেল্টি খুলে, বুঝতে পারছো, প্যান্টটা ঢিলে হয়ে গেছে, ঢিলে হয়ে প্যান্টটা খুলে গেছে ভাই, প্যান্টটা খুলে গেছে। আর ওরকম অবস্থায় আমার ঠাকুমা গোয়ালতে ঢুকেছে, আচ্ছা, ওরকম অবস্থা আমার ঠাকুমা গোয়ালে ঢুকেছে, ঠাকুমা দেখে অবস্থা দেখে বেরিয়ে চলে এসে, কি বুঝলো কে না, ঠাকুমা চলে এসে চুপচাপ, আর কোনো কিছু বলেনি আমাকে, ঠিক আছে, ওরা কিছু বলেনি, মুখে গুছিয়ে একটা গুড়ে কী করছিলাম বুঝতে পারি কথা, বুঝতে পারছি। আমি কী হলো, আমি কী ভাবছি যে দুধ কোনো রকম, ঠিক আছে, আমার হলো মানে লেজটা ফেজটা বেঁধে দুধটা কোনো রকম দইলাম, বুঝলি, ঘরে এসেছি। দিয়ে মার সাথে ঠাকুমা দিয়ে ফুসুর গোসর করছে, বুঝলে, ফুসুর গোসর আমি কী বলে কে জানে, ঠিক আছে। আমি অত সব ভেবেছি যে কোনো কিছু, ঠিক আছে, আমি যেরকম হয়তো লেজ বেঁধেছি প্যান্টটা খুলে গেছে, এইসব হয়তো ঠাকুমা সেটা ভেবেছে, কিন্তু না, কেসটা পুরোটাই উল্টো, ভাই, কেসটা পুরোটাই উল্টো। বলছে তোরা তো কত বয়স, তোকে এখন বিয়ে দেবো, এই কম বয়স তোর বিয়ে দেবো, তুই এত ছটফট করছিস, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, তোর তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এরকম করছে ঠাকুমা, বলছে তাড়াতাড়ি বিয়ে দাও, ঠাকুমা এইটুকু শুনলাম আমি, বুঝতে পারছি, এইটুকু শুনলাম। দিয়ে তারপর থেকে ঠাকুমা বলো, বাবা বলো, মা বলো, আমার বাড়িতে কেউ আছে কথা বলেনি, ভালো বুঝতে পারছি, কি ভেবেছে, বুঝতে পারছো, বিয়ে দেখাশোনা করতে চাইছে, বুঝতে পারছি, তাহলে কীরকম ভাবনা হবে, কী করে বুঝতে হবে ভাই। আমি বলতে চাচ্ছি আমার সাথে কেউ কথা বলতেই চাইছে না, বুঝতে, তুই যা, আগে তুই যা।